সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 2025 সালের সকল বোর্ডের জন্য একটি গণিত ফাইনাল সাজেশন দিব। আমি আশাবাদী অবশ্যই 100% কমন পড়বে এই গণিতের ফাইনাল সাজেশন থেকে। কারণ এই সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কখনো কোনো পরীক্ষায় কখনো মিস না যায়। যে কোনো বোর্ডের হোক, বাংলাদেশে যতটা বোর্ডের আছে সব বোর্ডের থেকেই কিন্তু এই সাজেশন থেকে অবশ্যই কমন পড়বে। তাহলে অধ্যায় 1 নম্বর অধ্যায় থেকে 1, 2, 3, 4, 5, 11, 12 এবং 13 নম্বর এই যে অঙ্কগুলো তুমি ক বিভাগের জন্য করে নেবে। ক বিভাগকে আমি সাজিয়েছি অধ্যায় 1, 2, 4 এবং 11, 13 এই 5টা অধ্যায় মিলে ক বিভাগ। অধ্যায় 2 এর মধ্যে উদাহরণ 3, 23 ও 25। অধ্যায় 2.1 থেকে উদাহরণ 23 ও 25 এবং 2.2 এর 15 ও 16 নম্বর 2.2 থেকে 15 নম্বর ও 16 নম্বর অঙ্কটা করবে। অধ্যায় 4 অধ্যায় থেকে 4.1 থেকে 21 ও 22 এই দুটা করবে এবং 4.2 থেকে 5 নম্বর করবে। এবং অধ্যায় 11 এই অধ্যায় 11 থেকে করবে উদাহরণ 6 ও 11 নম্বর এই দুটো উদাহরণ করবে। আর অধ্যায় 13 থেকে চট্টগ্রাম বোর্ডে 24 সালে যে অঙ্কটা আসছে এই অঙ্কটা করবে। যশোর বোর্ডে 2022 সালে যে অঙ্কটা আসছে ওইটা করবে। এখন এই যে ক বিভাগের যে প্রশ্নগুলো, ক বিভাগের প্রশ্নগুলো এই ঘুরে ফিরে কিন্তু এগুলো থেকে এগুলো যে টার্মগুলো আছে এই টার্মগুলো থেকে কিন্তু মিলিয়ে তোমাকে দিয়ে দেয়। প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই কাজটা হয়। তুমি যদি ভালোভাবে আমার সাজেশনটা ফলো করো অবশ্যই আমি আশাবাদী তুমি অবশ্যই পাস পাবা। সাজেশনটা যদি তুমি ফলো করো অনেক গবেষণা করে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। খ বিভাগে যদি আমরা একটু দেখি যে অধ্যায় 6 অর্থাৎ 6.3 এর 19 ও 20 নম্বর সৃজনশীল 19 নম্বর এবং 20 নম্বর সৃজনশীল অধ্যায় 6 এর এবং উদাহরণ 2 দেখবো যে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এগুলো থেকেই আসছে 19 নম্বর এবং 20 নম্বর সৃজনশীল এবং উদাহরণ 2 অধ্যায় 7 এর উদাহরণ 2, 4 উদাহরণ 2 এবং 4 এবং 7.2 এর 18 ও 19 7.2 এর 18 এবং 19 এবং বরিশাল বোর্ডের 2024 সালের যে প্রশ্নটা অধ্যায় 7 থেকে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা তুমি করবে বরিশাল বোর্ডের 2024 সালে। এবং অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এগুলো থেকে তুমি অবশ্যই অর্থাৎ 7 থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্ন জাস্টিফাই করে দেখবো যে এগুলো থেকে কিন্তু মিলিয়ে প্রশ্নগুলো আসছে। অধ্যায় 8 যদি আমরা দেখি অধ্যায় 8 এর মধ্যে আছে উপপাদ্য 18, 20, 23, 26 এই 4টে উপপাদ্য অধ্যায় 8 থেকে তুমি পড়বে এবং 8.1 এর 7 নম্বর 8.2 এর 1 নম্বর 8.3 এর 3 নং এবং 8.4 এর 1 নং এই যে 8 দশমিক অধ্যায় 8 থেকে তুমি এগুলো পড়লেই এনাফ আর বেশি তোমার পড়তে হবে না। অধ্যায় 15 থেকে 9, 14 এবং 17 নং এই অঙ্ক যদি তুমি করো এই 6, 7, 8 এবং 15 এই 4টে অধ্যায় থেকে যদি তুমি এই বিষয়গুলো পড়ো অবশ্যই তুমি দেখো যে কোনো বোর্ডের বাংলাদেশের যে কোনো বোর্ডে মাদ্রাসা বোর্ড হোক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষা হোক মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হোক জেনারেল বোর্ডের পরীক্ষা হোক ভোকেশনাল হোক তবে অবশ্যই এগুলো থেকেই কমন পড়বে। প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই সাজেশন গুলো থেকে তুমি মিলিয়ে দেখো অবশ্যই কমন থাকবে। গ বিভাগে উদাহরণ অধ্যায় 9 এর মধ্যে আছে উদাহরণ 10 ও 11 এবং কাজ 10 ও 11 এবং কাজগুলো আর 9.1 এর অনুশীলনীর 15 9.1 এর অনুশীলনীর 15
17, 22 ও 25 এই 9.1 এই 4টা অঙ্ক করবে। আর 9.2 এর উদাহরণ 14, 9.2 এর উদাহরণ 14, অনুশীলনী 23 এবং 30 এর খ করবে এবং 26 নম্বর 30 নম্বরের খ করবে এবং 26 অর্থাৎ অনুশীলনী 23 ও 26 এবং 30 এর খ, 23 ও 26 এবং 30 এর খ। এটা হচ্ছে 9 নম্বর অর্থাৎ ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে এই 9.1 এর অনুশীলনী 15, 17, 22 এবং 25 আর 9.2 এর উদাহরণ 14, উদাহরণ 14 আর অনুশীলনী 23, 26 এবং 30 এর খ এই অঙ্কগুলো করবে। আর পরিমিতির জন্য 16.1 এর 5, 7 ও 10 নং 5, 7 ও 10 নং করবে। আর 16.2 এর উদাহরণ করবে 12, 13, 14। 16.2 থেকে করবে উদাহরণ করবে 12, উদাহরণ 13, উদাহরণ 14 এবং অনুশীলনীর 5 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তুমি করবে। যদি এই অঙ্কগুলো তুমি করো অবশ্যই প্রত্যেকটা বোর্ডে কিন্তু 100% কমন পড়বে এই সাজেশন থেকে। তারপরে যদি আমরা দেখি গ বিভাগ, গ বিভাগের মধ্যে আছে যে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে এই ক, খ, গ তিনটার মধ্যে গড়, মধ্য, প্রচুরক। এই গড়, মধ্য, প্রচুরক থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে এবং অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ। এই যে অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এগুলো থেকে এই তিনটা থেকে একটা অঙ্ক আসবে অবশ্যই। গড়, মধ্য, প্রচুর থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে এবং এই যে তিনটে চিত্র অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এই তিনটে চিত্র থেকে গ্রাফ থেকে একটা গ্রাফ অবশ্যই থাকবে। তার মানে গড়, মধ্য, প্রচুর থেকে একটা অঙ্ক থাকবে। এই তিনটা যে গ্রাফ আছে এই তিনটা গ্রাফ থেকে একটা গ্রাফ অবশ্যই থাকবে। যদি মনোযোগ সহকারে তুমি অত্যন্ত ধৈর্যশীলতার সাথে এই সাজেশনটা তুমি গণিত সাজেশনটা যদি ফলো করো অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে বলে আমি আশাবাদী। যদি এগুলো শেষ করতে পারো গণিত নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।